আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিমিয়ার প্রোতে কিফ্রেম কিভাবে ব্যবহার করতে হয় এর বেসিক টু অ্যাডভান্স শিখব। কিভাবে একটা অবজেক্টকে অ্যানিমেশন দিতে হয়, বিশেষ করে আপনারা স্ক্রিনে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি আজকে আমরা শিখব। চলুন প্রিমিয়ার প্রোতে কিফ্রেম সম্পর্কে জানা যাক। তো আসলে কিফ্রেমটা কোথায় থাকে, এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এই জন্য আপনি কী করবেন, প্রথমে আপনাদের যে ভিডিওতে আপনারা অ্যানিমেশন দিতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন, দেন ইফেক্ট কন্ট্রোলে যাবেন। যদি ইফেক্ট কন্ট্রোল না খুঁজে পান সেক্ষেত্রে আমি আবারও বলে দিয়েছি কীভাবে, উইন্ডো দেন ওয়ার্ক স্পেস দেন রিসেট টু সেভ লেআউট, তাহলে আপনার যে প্যানেলগুলো ডিলিট হয়ে যাবে সেগুলো আপনার খুঁজে পাবেন। ওকে, দেখতে পাচ্ছেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে। তো এগুলো আমি একটু এক্সপ্লেন করে নিচ্ছি। প্রথমে আমরা ভিডিওতে কীভাবে কি ফ্রেম ইউজ করতে হয় সেটা জানবো। তো এখানে যে একটা স্টপ ওয়াচের মতো আইকন দেখতে পাচ্ছেন, স্টপ ওয়াচ, এটাই মূলত, এটা যখন আপনারা অ্যাক্টিভ করবেন তখন কি হবে, আপনারা একটা ভিডিওতে অনেকগুলো কিন্তু কি ফ্রেম ইউজ করতে পারবেন। তো কি ফ্রেম বোঝার ক্ষেত্রে, যেহেতু আমরা ভিডিওতে না, আমরা যে কোনো একটা অবজেক্টে অ্যানিমেশন দেবো তাহলে বুঝতে পারবো। সেক্ষেত্রে আমি ধরুন আমার যে লোগোটা ইম্পোর্ট করা আছে, তো এটা আমরা শুরুতে অ্যাড করে নিচ্ছি ওপর লেয়ারে। এখন আমরা চাচ্ছি এই লোগোটাকে একটু অ্যানিমেশন দিতে কি ফ্রেমের সাহায্যে। তো এখানে দেখতে পাচ্ছেন পজিশন, স্কেল, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে ভিডিওতে জানছি। তো আমি শুরুতে স্কেলের মাধ্যমে ভিডিওটাকে একটু ছোটো করে নিচ্ছি, দেন এটাকে আমি পজিশন দিয়ে দিচ্ছি এখানে, এবং এটা থাকবে হচ্ছে এতটুকু। ওকে, বোঝার ক্ষেত্রে আমি এখানে দিলাম। এখন আমরা কি করব, এই লোগোটাকে স্ক্রিনের বাইরে থেকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ এটা থাকবে প্রথমে এখানে, দেন এখানে আসবে। তো এটা কীভাবে আসবে, এটা আসবে কি ফ্রেমের মাধ্যমে। তো আমরা কী করবো, টাইমলাইন থেকে লেয়ারগুলো একটু বড় করে নেব, যাতে আমরা সেকেন্ডগুলো দেখতে পারি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তো আমরা চাচ্ছি যে 2 সেকেন্ড পরে এটা এই জায়গাতে আসবে। তো প্রথমে আমরা কী করবো, পজিশনটা চেঞ্জ, যেহেতু আমাদেরকে পজিশনটা শুধু আনতে হবে, স্কেল না, ছোটো থেকে বড় করতে হচ্ছে না। ছোটো থেকে কীভাবে বড় করতে হয়, অ্যানিমেশন দিতে হয়, এটা আমরা জানবো। এখন আমরা জানবো যে কীভাবে একটা ভিডিওর পজিশনে কি ফ্রেম দিতে হয়। তো শুরুতে আমরা কী করবো, এই যে স্টপ ওয়াচের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। তাহলে কী হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি ফ্রেমটা নীল হয়ে গেছে। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, প্যানেলটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের কি ফ্রেমটা দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এইখানে একটা অপশান চলে এসেছে কি ফ্রেম। এরপর আমি ধরুন 2 সেকেন্ডে গেলাম, 2 সেকেন্ড, এখান থেকে 2 সেকেন্ড মুভমেন্ট করলাম, তারপর পজিশনটা একটু চেঞ্জ করে দিলাম নিচের দিকে। তাহলে কী হবে দেখুন, আমি একটু বোঝার ক্ষেত্রে আর একটু নিচের দিকে দিচ্ছি, তাহলে কী হবে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটার কিন্তু মুভমেন্ট হচ্ছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে লোগোটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করুক। তো আমরা প্রথমে কি করব, কি ফ্রেমটা ডিলিট করে দিলাম। এখন 2 সেকেন্ড পরে আমরা এখান থেকে 2 সেকেন্ড পরে যাব, তারপর একটা কি ফ্রেম দেব এখান থেকে, অথবা যদি স্টপ ওয়াচ আইকনটা যদি অ্যাক্টিভ না থাকে এটা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এক্স্যাক্টলি কোন জায়গাটায় লোগোটা রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে রাখতে চাচ্ছি, এখানে থাকবে। এরপর প্রথম সেকেন্ডে চলে আসবেন, 0-তে চলে আসবেন। দেওয়ার পরে এটা একদম বাইরের দিকে দেবেন, বাইরের দিকে। হ্যাঁ, আমি এটা বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে দেখুন, বাইরে থেকে আমাদের এটা কিন্তু ধীরে ধীরে চলে আসতেছে। আরেকটু যদি জোরে চান যে না এটা খুব স্লোলি কিন্তু আসতেছে, 2 সেকেন্ড কিন্তু অনেক, তো আমি এটাকে একটু বাম দিকে নিয়ে আসবো একটু, তাহলে কী হবে দেখুন, ফাস্ট হবে। আমি চাচ্ছি না আরেকটু ফাস্ট হোক, আর একটু নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। আমি আর একটু চাচ্ছি যে না একটু ফাস্ট আসুক। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটাতে কিন্তু অ্যানিমেশন চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে না এটা আস্তে আস্তে ছোটো থেকে বড় হোক, তাহলে আরেকটু ভালো হয়। তাহলে কী করব, একটা স্কেলে একটা কি ফ্রেম দিয়ে দেবো। তাহলে কী হবে, এটা এই পজিশনে থাকলো এবং আমরা যাব এটাতে। তো এখন ধরুন আপনারা অনেকে কী করবেন, এটা টেনে টেনে এখানে নিয়ে আসবেন, এক্স্যাক্টলি ওই জায়গায় আসবে না। এক্স্যাক্টলি ওই জায়গায় আসলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মানে ওই কি ফ্রেমে কিন্তু নীলবাতি চলবে, অর্থাৎ ওখানেই এসেছেন একদম ওই ফ্রেমেই। এখন এটার একটা সহজ উপায় হচ্ছে আপনারা এটাতে কীভাবে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেমের ডানে এবং বামে একটা অপশান থাকবে। তো ধরুন আমি বামটাতে ক্লিক করলাম, তাহলে কী হবে, এই যে পজিশনে যে আমরা কি ফ্রেমটা দিয়েছি ওটা বাম সাইডে শুরুতে যে ইয়েটা থাকবে, কি ফ্রেমটা থাকবে সেটাতে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি যে আরেকটি মানে পরের কি ফ্রেমে যাওয়ার জন্য, মানে বাম দিকে যাওয়ার জন্য, তখন এটাতে ক্লিক করলে কিন্তু এটাতে নিয়ে আসছে। যেহেতু এর সামনে আর কোনো কি ফ্রেম নাই, তাই সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো আইকন দেখাচ্ছে না, চিহ্ন দেখাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে এটাতে যাইতে, তো এটাতে আসলাম। এখন আমরা কী করব, এটাকে স্কেল দিয়ে অ্যানিমেশন করব। তো সেক্ষেত্রে কী করব, আমরা একটু বড় করে নেব
এবং আগেরটা একটু ছোটো করে নেব যাতে আমাদের সুবিধা হয় বোঝার ক্ষেত্রে যে ওটা আসলে ছোটো বড় হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ছোটোর থেকে বড় হয়ে যাচ্ছে। তো এটাই ছিল কিন্তু আমাদের কি ফ্রেমের কাজ। সেম প্রসেসে আপনারা রোটেশন দিতে পারবেন, রোটেশন দিলে কিন্তু আরেকটু ভালো হবে। তো আমরা প্রথমে কী করতেছি, এটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের অ্যানিমেশনটা দেখা যায়, আস্তে আস্তে হলে অ্যানিমেশনটা দেখা যাবে। ওকে, আমরা রোটেশনটা দিলাম। এরপরে আমরা আসলাম পরেরটাতে, এরপর একটা কি ফ্রেম দিলাম এখানে, দেওয়ার পরে এটাতে ক্লিক করলাম। যে কি ফ্রেমে আপনারা প্রপার্টি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনাদেরকে সিলেক্ট অবস্থায় রাখতে হবে। এখন আমরা চাচ্ছি যে এটা একটু ঘুরুক, কতটুকু ঘুরবে, 1 পাক ঘুরবে। তখন কি হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1x লেখা চলে আসলো, 1x তারপরে 10। তো আমরা এখানে কী করবো, এটাকে 10টা তুলে দিয়ে শুধু 0 করে দেবো যাতে এটা একদম সোজা থাকে। এখন যদি আমরা প্লে করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতে ঘুরতে ভেতরে চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে আরেকটা কি ফ্রেম দেওয়ার জন্য, সেটা হচ্ছে যে অপাসিটি। ওই যে বলেছিলাম ট্রান্সপারেন্সি, কী পরিমাণ দেখা যাবে ভিডিওটা। এখন আমরা এই অপাসিটিতে ক্লিক করলাম, দেন এই কি ফ্রেমে যাওয়ার পরে এখানে একটা কি ফ্রেম দেবো। যেহেতু অপাসিটি 100 উপরের হয় না, সেজন্য আমরা কী করবো, আগেরটাতে, এই যে আগেরটা আছে এটাতে আমরা কমে দেবো। এটাতে আমরা অপাসিটি কমে দিয়ে কত করবো, 0 করে দিলাম। তাহলে 0 থেকে আস্তে 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 উপর দিকে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু একটা সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন চলে এসেছে আমাদের লোগোর মাঝে। তো এই প্রসেসে কিন্তু আপনারা কোনো একটা লোগোতে কিন্তু খুবই ইজিলি অ্যানিমেশন দিতে পারবেন, এবং কি ফ্রেমের কিন্তু অ্যাডভান্স টেকনিক রয়েছে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে আমরা আরেকটা ট্রিক্স ব্যবহার করবো, সেটা হচ্ছে কীভাবে স্মুথ করা যায়। এটা দেখতে পাচ্ছেন কীরকম যেন স্লোলি আস্তে আস্তে যেন এটা হুট করে কোথা থেকে যেন চলে আসলো সেরকম লাগতেছে। তো এটা করার জন্য আমরা কি করব, কি ফ্রেম দুটো আগে সিলেক্ট করে নেব, মাউসটাকে ট্র্যাক করে, দেন কি ফ্রেমের ওপরে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে ইন্টারপোলেশনে যাবেন, ইন্টারপোলেশন থেকে ইজ ইন, দেন আবার কি করবেন, ইজ আউট করে দেবেন। এখন আমরা যদি প্রপার্টিস প্যানেলটা এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রাফ চলে এসেছে। এই গ্রাফটা এডিট করে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আরও স্মুথ অ্যানিমেশন দিতে পারবেন। তো আমরা প্রথমে প্রপার্টিস প্যানেলটা সিলেক্ট করলাম, এরপর আমরা চাচ্ছি যে শুরুতে একটু জোরে আসুক, তারপরে আস্তে আস্তে শুরুতে একটু জোরে যাবে, তারপরে আস্তে আস্তে ভেতরে আসবে। দেখুন আগের থেকে কিন্তু একটু ভালো লাগছে। তো আমরা এটাকে একটু বিপরীত দিকে দিয়ে দেখি কীরকম লাগে। কন্ট্রোল জেড দিলাম, একটু স্মুথ করার ট্রাই করি, এটাকে শুধু টেনে নিই। হ্যাঁ, অনেকটা কিন্তু ভালো লাগতেছে। সেম প্রসেসে আপনারা স্কেলটাকেও কিন্তু কি ফ্রেম দিতে পারেন, এখান থেকে ইজ ইন, সরি ইজ আউট। তাহলে কি হবে, আমাদের যে স্কেলের এটা ছিল এটার কিন্তু একটা স্মুথ একটা অ্যানিমেশন হবে। সেম প্রসেসে আমরা রোটেশনও দিচ্ছি, আউট, দেন এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করলে কিন্তু আপনারা এই কার্ভটা দেখতে পারবেন। দেন প্রথমে ইজ ইন দেবেন, তারপরে ইজ আউট দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকেও একটু করে দিলাম। এখন দেখুন অ্যানিমেশন দিলে কিন্তু অনেকটা ভালো লাগতেছে, আগের থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে। আগেরটা কীরকম ছিল, আগেরটা কিন্তু একটা বোরিং অ্যানিমেশন ছিল। এইরকম করে কিন্তু আপনারা কি ফ্রেম ব্যবহার করে এবং সেগুলোতে আপনার ইন্টারপোলেশন দিয়ে, সেগুলোতে অ্যানিমেশন দিয়ে কিন্তু আপনার খুব সহজে কিন্তু একটা স্মুথ অ্যানিমেশন তৈরি করতে পারেন। এখন আমরা একটু অ্যাডভান্সে যাব। আমরা চাচ্ছি যে কোনো একটা ভিডিওতে স্পিড মোশন দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা লোগোটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এফেক্টস অর্থাৎ ইফেক্ট, এখানে কিন্তু আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি প্রথমে কী করলাম, রাইট ক্লিক করলাম এখানে, দেন এখান থেকে অপাসিটি সিলেক্ট করা আছে, কিন্তু এখানে আমরা এটা কীভাবে দেখবো যে কোথায়, তো এটাকে আমরা একটু বড় করে নেওয়ার পরে এখান থেকে অপাসিটি, দেন অপাসিটিতে আবার ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনারা কত পার্সেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50%, 52%, 70% এরকম করে কিন্তু এটার অপোজিটে থাকবে। তো আমরা চাচ্ছি যে এটাতে আসলে কী ফ্রেম ইউজ করে অ্যানিমেশন দেবো। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মাউস কার্সারের সাথে একটা কিন্তু প্লাস আইকন ক্রিয়েট হয়েছে। তো আপনারা এক্স্যাক্টলি যত সেকেন্ড পরে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছেন সেখানে নেবেন। তো ধরেন আমি প্রথম সেকেন্ডে এখানে আমি একটা কি ফ্রেম একটা মার্ক করে দিচ্ছি, এরপর শুরুতে একটা প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে একটা কি ফ্রেম দিলাম।
এখন আমি কি করব, এই কি ফ্রেমটাকে একটু নিচে নিয়ে আসবো, তাহলে কি হবে, এটা 0 থেকে শুরু হবে কার্ভের মতো। যে দেখুন, দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফেড ইন একটা ইফেক্ট চলে আসলো। এখন সেম প্রসেসে আমরা একটু শেষের দিকে একটা 2টা কি ফ্রেম দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন কিবোর্ডে। দেন যদি আপনারা এই যে লাইনটার উপর যদি ক্লিক করেন, তাহলে কিন্তু ওখানে কি ফ্রেম ক্রিয়েট হবে। এই যে দেখুন, এখানেও কিন্তু অপোজিটরি কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই যে শেষে যে কি ফ্রেমটা ছিল, এটা একটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে কী হবে, এটাতে 100, এটাতে কিন্তু 0, তাহলে কী হবে, 100 থেকে আস্তে আস্তে 0-র দিকে যাবে, অর্থাৎ ফেড আউট হবে। এখন আমরা এখানে একটা স্পিড মোশন দেব, স্পিড মোশন দিয়ে দেখবো। সেক্ষেত্রে স্পিড মোশন দেওয়ার জন্য আপনারা কী করতে পারেন, প্রথমে আপনারা কী করতে পারেন, ধরুন আপনার যতটুকু জায়গা আপনি স্পিড মোশন দিতে চাচ্ছেন সেতটুকু অংশ কেটে নেবেন। এরপরে এখান থেকে রাইট ক্লিক করবেন, দেন স্পিড অ্যান্ড ডিউরেশন। অবশ্যই আপনার কিন্তু এই লেয়ারের ওপর রাইট ক্লিক করতে হবে, দেন স্পিড অ্যান্ড ডিউরেশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে 100-র জায়গা কী করবেন, 200 দিয়ে দেবেন। তাহলে কী হবে, আগের তুলনায় কিন্তু স্পিড 2 গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু বেড়ে গেছে। এটা হচ্ছে একটা নোবদের টেকনিক। তো আমরা শিখবো একটু অ্যাডভান্স টেকনিক, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এবং স্মুথ একটা অ্যানিমেশন দিতে পারবেন। তো সেক্ষেত্রে কী করবেন, এই যে এফেক্টস রয়েছে এখানে অবশ্যই মাউস কার্সার নেবেন, যে উপরে রাইট ক্লিক করবেন, টাইম রিম্যাপিং থেকে স্পিড, তাহলে দেখতে পাচ্ছেন আবার একটা কিন্তু নতুন লাইন ক্রিয়েট হবে। এবং দেখুন আগেরটা কিন্তু আছে, আগের অ্যানিমেশনটা অবশ্যই থাকবে, সেটার উপরে কিন্তু এটা কাজ করবে। ওকে, আমরা এখন সেম প্রসেসে যে অংশটুকু আমরা অ্যানিমেশন দিতে চাচ্ছি, সেই অংশটুকুতে আমরা কি করব, একটু কন্ট্রোল চেপে রেখে এই যে লাইনটা রয়েছে এই লাইনের ওপর মাউস কার্সার নিয়ে একটা কি ফ্রেম দিয়ে দেবো। এবং আমরা চাচ্ছি যে এই অংশটুকু একটু দ্রুত যাক, এখানে একটা দিয়ে দেবো। এখন এই যে লাইনটা রয়েছে এটাকে আপনারা উপর দিকে নেবেন, অর্থাৎ এটাকে হাই করে দেবেন। এখানে কত % হাই হচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন, এই যে দেখুন এখানে 200%, তো আমি এখানে 350% দিচ্ছি, যাতে বোঝা যায় যে এখানে একটা স্পিড মোশন হয়েছে। ওকে, দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আমরা আর একটু স্পিড মোশন দেবো যাতে ভালো লাগে, অ্যানিমেশনটা আসলে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এটা কেন যেন একটু স্মুথ হয়নি, তো এটাকে আমরা আর একটু স্মুথ করবো। সেক্ষেত্রে কী হয়, এখানে দেখতে পাচ্ছেন, এটা বোঝার ক্ষেত্রে আমরা একটু বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2টা আইকন রয়েছে। তো আমরা কি করব, এটা যদি আমরা ডান দিকে নিয়ে আসি, তাহলে যতটুকু অ্যানিমেশন করেছি সেটার ভেতরে কিন্তু কম বেশি হবে। তো আমরা একটু এদিকে নিয়ে আসলাম স্মুথ করার জন্য, স্মুথ করব একটু। দেন আমরা যে কোনো একটা আইকনের উপর ক্লিক করব, করার পরে আমরা যে গ্রাফের এডিট দেখাইছিলাম ওটার মতোই আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসবো, একটু বাম দিকে নিয়ে আসবো। তাহলে কী হবে, এই যে অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। যদিও আমরা অনেকটুকুই এটার মাধ্যমে কিন্তু যদিও স্মুথ হচ্ছে, কিন্তু আপনারা যদি এখান থেকে ক্লিক করে যদি আর একটু স্মুথ করতে পারবেন। ওকে, এখন যদি আমরা একটু প্লে করে দেখি। ওকে, দেখতে পাচ্ছি এটা একটু কেমন জানি ভেঙে গেছে। এটার আসলে কীভাবে আপনারা ফিক্স করবেন, আমরা রাইট ক্লিক করবেন, অথবা এটার একটা শর্টকাট রয়েছে Ctrl+R, দেন এখান থেকে ফ্রেম, এখান থেকে যাবেন। তো এখানে আপনারা সিলেক্ট করবেন যে অপটিক্যাল ফ্লো, টাইম ইন্টারপোলেশনের ভিতরে এখান থেকে অপটিক্যাল ফ্লো দেবেন। ওকে, এখানে দেখতে পাবেন অনেক সময় এখানে আপনাদের রেড একটা আইকন চলে আসবে, এই যে হলুদ যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেড চলে আসবে। তো আমরা কী করবো, এখানে সিকোয়েন্সে যাব, দেন রেন্ডার ইন আউট। তখন কী হবে, এই অংশটুকু একটু রেন্ডার হয়ে নেবে। এখন দেখুন অ্যানিমেশনটা কীরকম দেখা যায়, দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু একদম পারফেক্ট। আমরা এটাকে আরও একটু বাড়াই দেবো, যাতে আরও একটু ভালো লাগে। সিকোয়েন্স রেন্ডার ইনটু আউট, অর্থাৎ অপটিক্যাল ফ্লো যখন আপনারা দেবেন তখন আপনাদেরকে এটা করে নিতে হবে। ওয়াও, একটা কিন্তু অনেক ভালো একটা অ্যানিমেশন চলে এসেছে। ওকে, আমরা মূলত কি ফ্রেম সম্পর্কে জানলাম, এটার কিন্তু একটা শর্টকাট টেকনিকও জানলাম। তো আমরা এগুলো আগের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছি, রিসেট করে দিচ্ছি সব কিছু। তো এটাকে আমরা আপাতত ডিলিট করে দিয়ে আবার নতুন করে নিলাম। এখন আমরা এটার উপরে একটা টেক্সট অ্যানিমেশন শিখব। প্রথমে আমরা টেক্সট টুল সম্পর্কে কিন্তু আপনাদেরকে এর আগে বলা হয়নি, টেক্সট টুল সম্পর্কে বলে নেবো এটার ভেতরে। তো আমি প্রথমে কোনো কিছু লিখতেছি, এখানে যেহেতু এটা 2025 সাল, এখানে আমি 2025 লিখলাম। এরপর আমরা এটাতে একটা ফন্ট দেব,
তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট প্রপার্টিস প্যানেলে আসবেন, এটার ভেতরে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনার কোনো কিছু যখন লিখবেন। এরপর আপনাদের টেক্সটটা সিলেক্ট করবেন এখান থেকে, দেন এখান থেকে আপনারা ফন্ট, এই যে টেক্সটের ভেতরে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফন্টস টাইপ করতেছি, অনেক বাংলা, বোল্ডটা দিলাম এখানে। ওকে, তারপরে আমি এখান থেকে মাউস কার্সারটা নিলাম, এটাকে একটু বড় করলাম, তারপর এর পজিশনটা এখানে দিলাম। আমি আপাতত নিচের যে লেয়ারটা রয়েছে এটাকে ভিজিবিলিটি অফ রাখলাম। এই যে এখন আমরা একটু কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কালার অপশন রয়েছে, এখান থেকে আমি একটু কালার দিয়ে নিচ্ছি, যে কালারটা ভালো লাগে আপনারা দেবেন, সমস্যা নাই। ওকে, এখন আমরা কি ফ্রেমের মাধ্যমে এটাকে কিন্তু অনেক ভালো একটা অ্যানিমেশন দিতে পারবো। তো এটাকে আমরা স্ক্রিনে শুরুতে আমরা যেরকম একটা অ্যানিমেশন দেখেছিলাম যে এরকম একটা অ্যানিমেশন করব, তো এটার মাধ্যমে আমরা একটা স্ক্রল অ্যানিমেশন করব। তো আমি আরও কিছু এখানে শাল লিখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু 8টা শাল লিখে নিয়েছি। এখন আমরা কি করব এটাতে অ্যানিমেশন দেওয়ার জন্য, তো আমরা এখানে এটাকে আমরা একটু মিডলে নিচ্ছি। তো সেক্ষেত্রে কী করবেন, এই যে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম, যে প্রপার্টিসের ভেতরে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা একটা সেন্টার করে নিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে একটু মাস্কিং করে নেব। এটার জন্য আমরা প্রথমে কী করব, অপাসিটিতে যাব। মাস্কিং করার জন্য অবশ্যই অপাসিটি, দেন এটাকে আমরা মিডলে নিয়ে আসব। আপনারা যদি এটাকে এভাবে নিয়ে আসেন আপনাদের কিবোর্ডের অ্যারোতে ক্লিক করে, তাহলে আস্তে আস্তে এদিকে আসবে। তখন আমরা কী করবেন, শিফটে ক্লিক করবেন। শিফটে ক্লিক করলে কি হবে, এটা আগের তুলনায় কিন্তু অনেক দ্রুত চলে আসবে। ওকে, আমরা যে কোনো একটা শালকে এখান থেকে যে কোনো একটা শালের ওপরে আমরা মাস্কিং করে নিলাম। দেন এখান থেকে আমরা একটু ফেদারটা বাড়িয়ে নেব যাতে স্মুথ হয়, পরেরটা যদি হালকা করে দেখা যায়। এরকম একটু মাস্কিং করে নিলাম। ওকে, ফিট করে দিলাম। এরপর আমরা কি করব, শুরুটা এই যে এখান থেকে যে ভেক্টর অ্যানিমেশন আছে, আপনারা কিন্তু এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন না, তাহলে কী হবে, মাস্কিং সহ চলে যাবে। আমরা শুধু যে টেক্সটটা রয়েছে, যে ভেক্টরটা রয়েছে, সেটার শুধু এখান থেকে প্রপার্টিসটা চেঞ্জ করব। তাহলে কী হবে, মাস্কের জায়গায় মাস্কটাই থাকবে, এটার কিন্তু পজিশনটা চেঞ্জ হবে। তো আমি এখানে কি করব, শুরুতে 18 সালটা রাখবো, তারপরে স্ক্রল হয়ে 25 সাল চলে আসবে। তো এটা মিডল হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা কী করবো, আগে মাস্কে ক্লিক করব। এটা মোটামুটি চলে এসেছে, আর একটু ভেক্টরটার মাস্কিংটার মাঝে রাখবো, মাঝে রাখার ট্রাই করব, একটু বাম দিকে। ওকে, এখন আমরা কী করবো, একটা কি ফ্রেম দেবো, পজিশনে কি ফ্রেম দেবো। দেন এখান থেকে 2 সেকেন্ড না 1.21 রাখলাম। দেন এটাকে নিচ ওপর দিকে নিয়ে যাব একদম 2025-এ। মিডলে হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা আবার মাস্কিংয়ে ক্লিক করব, দেন এখান থেকে মিডলে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, কিন্তু আসলে অ্যানিমেশনটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। এখন আপনাদেরকে কিন্তু নিয়ে যাবো অ্যাডভান্সের দিকে। এখন এখানে একটা সুন্দর একটা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কী করবো, ব্লার ইফেক্ট ইউজ করব, যাতে এটা দেখতে যেন অনেক ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান থাকবে, ইফেক্ট একটা অপশান থাকবে। এটা যদি না খুঁজে পান সেক্ষেত্রে আবার উইন্ডোতে যাবেন, দেন এখান থেকে ইফেক্ট যে রয়েছে এই ইফেক্টটাতে চেকমার্ক করে দেবেন। ধরুন আমি এখানে দিয়ে দিলাম অপশান, তাহলে কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা কী করবো, এখানে একটা ব্লার ইফেক্ট করব। সেই ইফেক্টটার নাম হচ্ছে, ধরুন আপনাদের অনেকগুলো ব্লার ইফেক্ট থাকবে। তো এখন আমার কিন্তু ওই কোন ইফেক্টটা ইউজ করবো ওটার নাম কিন্তু এখন মনে নাই। তো আমি শুধু কী করবো, শুধু ব্লারটা টাইপ করব, তাহলে এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ব্লার ইফেক্ট দেখতে পারবো। এখান থেকে আমার যে ব্লার ইফেক্টটা দরকার সেটা হচ্ছে ডিরেকশনাল ব্লার, একটা অপশন আছে, একটা ইফেক্ট আছে, সেটা আমরা দেবো। তো সেটা কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লার অ্যান্ড শার্পেনের ভেতরে ডিরেকশনাল ব্লার। এটা আমরা কী করবো, ড্রাগ করে যে লেয়ারটাতে আমরা অ্যানিমেশন দিতে চাচ্ছি সেটাতে নিয়ে আসবো। এখন আমরা কি করব, এই যে কি ফ্রেম দুইটা রয়েছে এটা একটু জুম করে নেব, একদম এটা শুরুতে নিয়ে আসলাম। ডিরেকশনাল ব্লারের ভেতরে যে ব্লার লেন্থটা রয়েছে এটাতে কি ফ্রেম দিলাম, এবং শেষটাতেও একটা কি ফ্রেম দেবো, সেম কি ফ্রেম, যাতে শেষে এবং শুরুতে এই দুটো ভালোভাবে দেখা যায়, এবং শেষেরটা মাঝখানে যাতে সবগুলো ব্লার একটা ইফেক্ট থাকে। ওকে, আমরা এখন কি করব, এটাকে একটু ইনক্রিজ করে দেবো যাতে ব্লারি টাইপের হয়, দেখতে একটু স্মুথ লাগে। এবং এটাতে আমরা কি করব,
একটু কি ফ্রেম দিয়ে দেব, ইজ ইন, ইজ আউট, দেন আমরা এক্সপ্যান্ড করে নেব, একটু বাম দিকে দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিন্তু 2018 সাল থেকে 2025 সালে মুভমেন্ট করলাম। এখন আরেকটি সমস্যা দেখতে পাচ্ছেন এখানে, এই যে উপরটা কিন্তু দেখা যাচ্ছে, তো এটা কিসের জন্য? মাস্কের জন্য। মাস্ক ফেদারটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, এটা আমরা একটু কমিয়ে নেব, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, প্লে করব, ফিট করে দেই। সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পেরেছি আমরা কি ফ্রেম ব্যবহার করে। সেম প্রসেসে আপনার ট্রাই করবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই করবেন। যদি না পারেন ভিডিওটিকে আবার আগের দিকে নিয়ে যাবেন, সেম প্রসেসে কিন্তু আপনারা দেখবেন। তো মূলত এটাই ছিল আজকের কি ফ্রেম সম্পর্কে একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আরও অ্যাডভান্স ক্লাসে। আমরা কিন্তু আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।